29 তারিখ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবারই শেষ হচ্ছে প্রচার। তাই শেষ রবিবারের প্রচারে সরগরম কলকাতার অলিগলি থেকে রাজপথ। শেষ রবিবারে প্রচারে কোনো খামতি রাখতে নারাজ ঘাসফুল শিবির। এবারের নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখ সমরের শুভেন্দু অধিকারী। রবিবার ক্যামাক স্ট্রিটে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা নির্বাচনী জনসভা। তবে সভার অন্যতম আকর্ষণ ছিল রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ঝাঁঝালো বক্তৃতা। প্রথম দফার নির্বাচনে নিজের কেন্দ্রে রায়গঞ্জের নির্বাচনী লড়াই সেরেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কৃষ্ণ কল্যাণী। রবিবার খোদ নেত্রীর উপস্থিতিতে মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উন্নয়নের নিরিখে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চলেছেন বলে জানিয়ে দিলেন। মঞ্চ থেকে রাজ্য সরকারের অসংখ্য জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ানও তুলে ধরলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100-রও বেশি সামাজিক প্রকল্প উপহার দিয়েছেন বাংলার মানুষকে। লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য ভাতার সৌজন্যে অনেক পরিবার মাসে 9,000 টাকা পর্যন্ত সাহায্য পাচ্ছে। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করতে ছাড়েননি তিনি। বাংলা 83% ট্যাক্সের টাকা হজম করলেও রিটার্ন গিফট হিসেবে কেন্দ্রীয় সরকার বাংলাকে কি দিয়েছে প্রশ্ন তোলেন তিনি। আর 17% ট্যাক্স পেয়ে একটা পরিবারকে 5,40,000 18 কুইন্টাল রাশন বাড়তি প্রকল্পের সুবিধার নিশ্চয়তা প্রদান করেছেন। আর যারা 83% ট্যাক্স তুলেছে তারা বলেন বাংলার জনগণকে কি দিয়েছে? একটা প্রকল্প বলতে পারবে যে বাংলার জনগণকে দিয়েছেন? আমার মাইকের যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমি বিজেপির কর্মী নেতাদের, আমি কৃষ্ণ কল্যাণী চ্যালেঞ্জ করছি, তোমরা এসে প্রমাণ করো যে একটা প্রকল্প পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার বিজেপি সরকার দিয়ে যায়নি। তার মানে 83% বাংলার ট্যাক্সের টাকা টোটালি হজম করেছে। এদের মতো ভ্রষ্ট দুর্নীতিবাদ সরকার ভারতবর্ষের মধ্যে আর এই বিজেপি দলের মতো নেই, যারা সাধারণ মানুষকে ঠগান, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়। শুধু অর্থনৈতিক, সামাজিক বা পরিকাঠামোর উন্নয়ন নয়, বিজেপির বিভাজনের রাজনীতি ও হিন্দুত্বের কার্ডকেও পাল্টা চ্যালেঞ্জ করেছেন কৃষ্ণ কল্যাণী। পেহেলগাঁও ইস্যু থেকে শুরু করে ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক, আন্তর্জাতিক ও জাতীয় স্তরের একাধিক বিষয়ে মোদি শাহকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। 2021-এর প্রতিশ্রুতি মেনে লক্ষ্মীর ভাণ্ডার চালুর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তৃণমূল যা বলে তাই করে দেখায়। ওই দিন যেদিন পেহেলগাঁওয়ে আতঙ্কবাদী হামলা হলো আর টার্গেট করে 26 জনকে গুলি মেরে হত্যা করে ফেলা হলো, পুরো ভারতবর্ষ উত্তপ্ত হলো। একজোট হয়ে একটাই আওয়াজ উঠলো, পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। আমাদের সেনারা পাকিস্তানের উপর তীব্র হামলা চালালো। আর তখন মনে হলো পিওকে, পাক অকুপাই কাশ্মীর আমরা হয়তো ফিরে পাবো। কিন্তু আমরা কি দেখলাম? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার ঘোষণা করলেন, যুদ্ধবিরতি, আর আমাদের প্রধানমন্ত্রী চুপ। এখন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছে, আমাদের সাথে কোনো লেনাদেনা নেই। কিন্তু আমরা দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ভারত ইরান থেকে, রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? বিজেপির কোন নেতাকে আমি কৃষ্ণ কল্যাণী চ্যালেঞ্জ করছি, বিজেপিকে ভোট দেওয়ার একটা লজিক কারণ বলো। তোমরা বাংলার ক্ষমতার দখলে কথা চিন্তা করছো, তোমরা শুধু একটা কারণ বলো, কেন বাংলার জনগণ তোমাদেরকে ভোট দিবে? সব মিলিয়ে নির্বাচনের শেষ লগ্নে এসে ভবানীপুরের মাটি থেকে একযোগে উন্নয়ন এবং কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। এখন দেখার শেষ রবিবাসরীয় প্রচারের উত্তাপ ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।